ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিকাম কোর্স 9-এর ফার্মিং ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। এই প্র্যাকটিকামটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি করা এবং তাদের গুরুত্ব, ব্যবহার, প্রয়োগ এই সমস্ত কিছু নিয়ে এই প্র্যাকটিকামটি তৈরি করতে হয়। সো কোর্স 9-এর এই প্র্যাকটিকামটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সুন্দরভাবে এই প্র্যাকটিকামটি তৈরি করেছি এবং বিএড বিভিন্ন পাঠ্যক্রমে এই প্র্যাকটিকামটি থাকলে অবশ্যই হুবহু এটি লিখে দিতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত বিএড এবং ডিএলএড এর বিভিন্ন প্র্যাকটিকাম, মাইক্রো লেসন প্ল্যান, এলডি সমস্ত কিছু আপলোড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তাহলে দেখে রাখি, কোর্স 9-এর অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোর্সের টপিক নেম হচ্ছে, প্র্যাকটিকাম নেম হচ্ছে ফার্মিং ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স। প্রথমেই আমরা কৃতজ্ঞতা স্বীকার লিখব। খুব সুন্দরভাবে যে কলেজে পড়ছে, যে টিচারের আন্ডারে করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। হুবহু এই লেখাটি লিখে দেবেন, শুধু স্কুল কলেজের নাম পাল্টে যাবে। তারপরে সুন্দর করে পরের পেজে রাখবেন টপিক নেমটি, ফার্মিং ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স। তারপরে আমরা রাখবো সূচিপত্র। সুন্দরভাবে সূচিপত্রটি আমরা তৈরি করব। এই ফার্মিং ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন প্র্যাকটিকামটি করতে গেলে আমরা সূচিপত্রের প্রথমেই ভূমিকা রাখব, তারপরে এই প্রকল্পটির উদ্দেশ্য রাখব, প্রশ্নপত্রের ধরন, কি কি প্রশ্ন এখানে রাখছি সেই ধরনটা লিখব, তারপর প্রশ্নপত্রের বিভিন্ন প্রশ্নপত্রগুলোর শ্রেণীবিভাগ দেবো, বৈশিষ্ট্যাবলী দেবো, শিক্ষক নির্মিত প্রশ্নপত্রের শ্রেণীবিভাগ দেবো। 6 নম্বরে আমরা রাখবো নৈর্ব্যক্তিক প্রশ্ন, 7 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 8 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন, 9 নম্বরে রচনাধর্মী প্রশ্ন রাখবো। তারপরে আমরা একটি নমুনা প্রশ্নপত্র তৈরি করব 25 নম্বর, 50 নম্বর কিংবা 100 নম্বরের। তারপরে আমরা লিখব শিক্ষাক্ষেত্রে লিখিত অভিজ্ঞার গুরুত্ব, কি জন্য লিখিত অভিজ্ঞা রাখা হয় সেটা সম্বন্ধে লিখব। তারপরে আমরা উপসংহার দেবো এবং গ্রন্থমঞ্জি দেবো। এরপরে আমরা দেখি ফার্মিং ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন প্র্যাকটিকামটির ভূমিকাটি সুন্দরভাবে আমরা লিখেছি। হুবহু এখান থেকে স্ক্রিনশট করে রেখে দিন বা লিখে নিন। এরপরে আমরা দেব প্রকল্পের উদ্দেশ্য। এখানে প্রকল্পের বিভিন্ন উদ্দেশ্যগুলো দিলাম, যেখানে ফার্মিং ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন, এই প্রকল্পটি কেন আমরা করছি, এর পেছনে উদ্দেশ্য কি কি রয়েছে, সুন্দরভাবে উদ্দেশ্যগুলি আমরা লিখেছি। এখান থেকে স্ক্রিনশট করে রাখুন এবং হুবহু লিখে দিন। তারপরে আমরা লিখব প্রশ্নপত্র কি, প্রশ্নপত্র কাকে বলে, প্রশ্নপত্রে বিভিন্ন বৈশিষ্ট্যাবলী। এখানে আমরা বৈশিষ্ট্যগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখেছি, খুব সুন্দরভাবে এখান থেকে লিখে নেবেন, স্ক্রিনশট করে রাখুন এবং আস্তে আস্তে এখান থেকে লিখে নিন। এর পরের পয়েন্টে রেখেছি আমরা শিক্ষক নির্মিত প্রশ্নপত্রের শ্রেণীবিভাগ। প্রশ্নপত্র কত রকমের হয়, যেখানে শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করে, প্রধানত 4 প্রকারের হয়। সেই 4 প্রকারের প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে পরে লিখেছি। এখানে একটি পেজের মধ্যে আমরা ছক করে প্রশ্নপত্রের শ্রেণীবিভাগটি দেখাবো, যে 4 রকমের প্রধানত প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো কি কি। এরপরে প্রত্যেকটা প্রশ্নগুলো কাকে বলে, তার উদাহরণ, সেই সমস্ত প্রশ্নের কিছু সুবিধা কিছু অসুবিধা আমরা সুন্দরভাবে তুলে ধরেছি। প্রথমেই আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোকে তুলে ধরেছি, কাকে বলে, তার উদাহরণ, সুবিধা অসুবিধা। দ্বিতীয় পার্টে রেখেছি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কাকে বলে, তার উদাহরণ, তার সুবিধা অসুবিধা। সুন্দরভাবে এখানে প্রত্যেকটা লেখা রয়েছে, এখান থেকে স্ক্রিনশট করে রাখুন কিংবা নোট ডাউন করে লিখে নিন। এরপরে আমরা রেখেছি সংক্ষিপ্ত প্রশ্ন, কাকে বলে, উদাহরণ, সুবিধা অসুবিধা। তারপরে আমরা লিখেছি রচনাধর্মী প্রশ্ন। প্রধানত 4 প্রকারের প্রশ্ন এখানে আমরা তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্নের সংজ্ঞা, উদাহরণ, সুবিধা অসুবিধা সব তুলে ধরেছি। তারপরে আমরা একটি প্রশ্নপত্র তৈরি করেছি। প্রশ্নপত্রটা আমরা মোট 40 নম্বরের প্রশ্নপত্র তৈরি করেছি, ভাগ করে এখানে সমস্ত রকমের 4 রকমের প্রশ্ন রেখেছি। নৈর্ব্যক্তিক প্রশ্ন রেখেছি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি 8টি করে 16টি। তারপরে রেখেছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 4টি রেখেছি 8 নম্বর 2 নম্বর করে। তারপরে রেখেছি আমরা 3 নম্বরের প্রশ্ন 2টি রেখেছি। তারপরে আমরা রেখেছি 5 নম্বরের প্রশ্ন 2টি। মোট 40 নম্বরে এই প্রশ্নটি তৈরি করেছি। খুব সুন্দরভাবে এই 40 নম্বরের প্রশ্নটি তৈরি করেছি। আমরা ভূগোল সাবজেক্ট বলে ভূগোলের ওপর করেছি, যার যে সাবজেক্ট মেথডে রয়েছে সেই সাবজেক্টের ওপর প্রশ্নটি তৈরি করবেন। সো প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 8টি এমসিকিউ, 8টি এসএকিউ। তারপরে হচ্ছে 4টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের থাকবে
4টি আর 5 নম্বরের থাকবে 2টি। এরপরে আমরা দেখব শিক্ষাক্ষেত্রে লিখিত অভিজ্ঞতার গুরুত্ব। শিক্ষাক্ষেত্রে কেন রিটেন এক্সাম রাখা হয়েছে, এই প্রশ্নগুলো কেন তৈরি করা হচ্ছে রিটেন এক্সামের জন্য, সুন্দরভাবে সেগুলো আমরা লিখব। তারপর লাস্টে আমরা উপসংহার দেব। উপসংহারের পরে আমরা গ্রন্থপঞ্জি দেব, সুন্দরভাবে গ্রন্থপঞ্জিটি তুলে ধরেছি এবং সই করিয়ে নেব। তাহলে আমাদের প্র্যাকটিকামটি কমপ্লিট হয়ে গেল। সুন্দরভাবে সম্পূর্ণ প্র্যাকটিকামটি আমরা তুলে ধরেছি। এখান থেকে প্রত্যেকটা পেজ স্ক্রিনশট করে নিন এবং সেগুলো দেখে দেখে লিখে দিন হবো। তাহলে খুব সহজেই আপনারা প্র্যাকটিকামটি করে ফেলতে পারবেন। বিএড সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোর্স 9-এর এই প্র্যাকটিকামটি, ফার্মিং ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। আবার বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত বিএডের প্রত্যেকটা সেমিস্টারের সমস্ত প্র্যাকটিকামগুলো আপলোড করব এবং ডিএলএডের মাইক্রো এবং ম্যাক্রো লেসন প্ল্যানগুলো আপলোড করে রাখবো।